ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে তোমাদের যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ডিটারমিনার। এটা পার্টস অফ স্পিচেরই একটা অংশ হিসেবে ব্যবহার হয়। আমরা পার্টস অফ স্পিচের যে শব্দগুলো শিখেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তার মধ্যে অ্যাডজেক্টিভের জায়গাটা এটা দখল করে। এখানে নাউনকে ডিটারমিন করে, অর্থাৎ নাউনের আগে বসে। এবার ডিটারমিনার কি নাউনকে মডিফাই করে বা ওর সম্পর্কে আর একটু ধারণা দেয়। তো এইবার ডিটারমিনারগুলো আমরা এর আগে শিখেছি। হুইচও হতে পারে রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন মাই, হিজ, এগুলো হতে পারে দ্যাট, ডেমনস্ট্রেটিভ হতে পারে দোস, এইসব। কিন্তু তার মধ্যে একটা স্পেশাল ডিটারমিনার আছে, সেটাকে বলে আর্টিকেলস। খুব স্পেশাল। কেন স্পেশাল? এই আর্টিকেলগুলো ইংরেজি ল্যাঙ্গুয়েজকে খুব সুন্দর করে, ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে একটা স্ট্রাইকিং ল্যাঙ্গুয়েজের রূপ দেয়। এ অ্যান দি, আ অ্যান দা, এই যে কথাটা। তো এই এ এন দি, এই তিনটে শব্দ ডিটারমিনার হিসেবে কিভাবে ব্যবহার হয়, খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয়। তিনটে কিভাবে ব্যবহার হয় আমি তোমাকে একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমে ডিটারমিনার আমি বলে গেলাম, ওই প্রথম বর্ণনা দিলাম, তারপরে আসলো আর্টিকেল। আর্টিকেলের মধ্যে এ অ্যান দি। এবার এই দিটা হচ্ছে ডেফিনিট, মানে একদম নির্দিষ্ট করে বলবে, ডেফিনেট। আর এ অ্যানকে ইনডেফিনেট বলে। এটা ডেফিনেট, নির্দিষ্ট করে না। যে কেউ, আ বিউটিফুল বার্ড, যে কোনো বার্ড হতে পারে, ঠিক আছে। কিন্তু দ্য বার্ড বলতে ওই পাখিটাই বোঝাচ্ছে, তাই ডেফিনেটলি ওই পাখিটা। কিন্তু এ বার্ড বললে তোমাকে ওই পাখিটা বলছে না, যে কোনো বার্ড। ডেফিনেট মানে নির্দিষ্ট করে বলা, ইনডেফিনেট মানে নির্দিষ্ট করে বলা নেই, সিম্পল। তার মানে এটার ভাগ হয়ে গেল। এটার ভাগে দেখো, দা হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর এটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। এইবার দেখো, এটার মধ্যে তফাৎ কি? এ বসবে কনসোনেন্টের আগে। এ কোথায় বসে? কনসোনেন্টের আগে। আর অ্যান বসবে ভাওয়েলের আগে। আমরা তো জানি এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল আছে, তাই না? এই আই ও ইউ। তো এই 5টার আগে কিন্তু বসে অ্যান, আর বাকি যে কনসোনেন্টগুলো আছে সেইগুলোর আগে বসে এ। আর ডিটারমিনার তো বললাম, ডেফিনেট আর্টিকেল তো বললাম, দা বসে। এইবার এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে দি এবং দা, এই একই শব্দ, এটাকে কখনো দি বলে ডাকা হয়, আবার কখনো দা বলে ডাকা হয়। টিএইচই, এই যে এই শব্দটা THE, এটাকে কখনো দি বলা হয়, আবার কখনো দা বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, কখন দি বলা হয়, কখন দা বলা হয়, ঠিক আছে? এটার পরে যখন কোনো অ্যালফাবেটটা, প্রথম অ্যালফাবেটটা যখন ভাওয়েল হবে, তখন উচ্চারণটা দি হবে। তার মানে দি আপেল। কিন্তু যদি ব্যানানা হয়, দা ব্যানানা। কেন? ব্যানানার বি হচ্ছে কনসোনেন্টটা, বিটা হচ্ছে কনসোনেন্ট, আর আপেলের এটা কি? ভাওয়েল। তার মানে যে শব্দটা, যে নাউনটার আগে বসবে, সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে হয়ে যাবে দি, আর যদি সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার উচ্চারণ হয়ে যাবে দা। এটা সিম্পল ব্যাপার। তাহলে বার্ডের আগে বসবে দা বার্ড, ইগলের আগে কি বলবে? দি ইগল। বার্ডের আগে দা বার্ড বলবে, কিন্তু প্যারোটের আগে দা প্যারোট, কিন্তু ইগলের আগে দি ইগল। এই যে এই উচ্চারণটা আমাদের মনে রাখতে হবে। এটা গেল। এবার আসছে, এটা তো নর্মাল আমি দেখালাম, কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে অ্যান বসে, এবং ডেফিনিট করে, নির্দিষ্ট করে বোঝা যায়, দা বসে। এবার এর থেকে আমরা যে আলোচনার ব্যাপারগুলো আসবো, যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এর থেকে বিচ্যুত হওয়া। এই বিচ্যুত হওয়াটা আমরা দেখব কোন কোন জায়গায় এই নিয়মগুলো খাটে না, সেটাই আমাদের মনে রাখতে হবে।
এবং কোথায় কোথায় এগুলো বিশেষ ফর্ম আছে সেগুলো মনে রাখতে হবে। এবার প্রথমটা দেখো, ইউনিভার্সিটির আগে এ বসে গেল কেন? ইউনিভার্সিটি তো একটা ভাওয়েল ইউ, তো এটার আগে কেন এ বসলো? এটা বসলো এই কারণে, এই কথাটা মনে রাখবে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতন হয়, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, এই রকম ইউ এর মতন হয়, তখন তোমাদের এটার আগে কি বসে যাবে? এ বসে যাবে, উল্টোটা। তার মানে উল্টোটা মানে বাকিটা যেটা থাকে ওটা বসে যাবে। এই নিয়মটা খাটবে না, এই নিয়মটা খাটবে না, যেগুলো ইউ এর উচ্চারণ ইউ এর হবে। ও এর উচ্চারণ ওয়ার মতন হবে, ওয়ান আইড ম্যান, 1 রুপি কয়েন, গিভ মি এ 1 রুপি কয়েন, গিভ মি 1 রুপি কয়েন। ঠিক আছে, এই যে এই কথাগুলো, তো এই জায়গাটা মনে রাখবে, এই উল্টো জায়গা, ওয়া এবং ইউ এর উচ্চারণ ইউ। কিন্তু আমব্রেলা যদি বলি তখন কিন্তু এ, আমব্রেলার উচ্চারণ তো আর ইউ হলো না, ইউ দিয়ে শুরু হলেও। তো যখন আমব্রেলা হলো তখন এ, কিন্তু যখন আবার ইউনিভার্সিটি হলো, না সরি, যখন আমব্রেলা হলো তখন অ্যান, কিন্তু যখন ইউনিভার্সিটি হলো তখন কিন্তু আবার এ হয়ে গেল। ওই যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো, সিম্পল হয়ে গেল। তাহলে প্রথমটা চলে গেল। এইবার আসছি দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি আসছি? এ এম এ। এখানে দেখো মজার ব্যাপার, এম একটা কনসোনেন্ট, কিন্তু তার আগে অ্যান বসছে। কেন বসছে? এম শব্দটা, এই যে এম, এম শব্দটা শুরু হচ্ছে কি দিয়ে বলো তো? এ দিয়ে। দেখো এম, এ দিয়ে শুরু হচ্ছে, যার জন্য এই ভাওয়েল দিয়ে যদি কোনো সংক্ষেপে নাম, এমবিবিএস, এলএলবি, এইসব সংক্ষেপে নাম যদি তার উচ্চারণটা ভাওয়েল দিয়ে শুরু হয়, তার আগে এই উল্টোটা বসে। কনসোনেন্ট হলেও উল্টোটা বসে সংক্ষেপের নামটা। তাহলে এই বি এর ক্ষেত্রে কী হবে? এ হবে, কারণ বিটা শুধু ব দিয়ে শুরু হয়। বিটা কি দিয়ে শুরু হয়? এই দেখো বি, বিটা কি শুরু হবে? ব দিয়ে, ব দিয়ে শুরু হয় না? যার জন্য কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এ বসে গেল। এবার কিছু কিছু দেখো, এইচটা কিন্তু, এইচটা কি কনসোনেন্ট, তো এটার আগে আবার অ্যান বসে গেল। এটাকে সেমি ভাওয়েল বলতে থাকে, কারণ অনেস্ট, অনেকটা ওয়ের মতন উচ্চারণ, অনেকটা ভাওয়েলের মতন উচ্চারণ। অনারেবল ম্যান, ঠিক আছে, অনেস্ট, এই যে অনেস্ট, তো এই রকম ক্ষেত্রে অ্যান বসবে। আনঅনেস্ট পারসন, আনঅনেস্ট পারসন হয়ে গেল এটা। তাহলে সিম্পলি এটাও হয়ে গেল। এইবার আসছে আমাদের 3 নাম্বার। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি আ লিটল, আ ফিউ। যেমন তোমাদের 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 2 জন এসছে, তখন নেই, ওটা নেগেটিভ। কীরকম? ফিউ স্টুডেন্ট কেম, 2 জন, নাই বললেই চলে ওটা। কিন্তু 100 জনের মধ্যে 15 জন এসছে, তাহলে কিছু একটু আসছে, তখন হবে এ ফিউ। লিটল, আ লিটল, লিটল মানে নেই, নেগেটিভ, কিন্তু যখন একটু এলো তখন আ লিটল, একটু হলো মানে কিছু পরিমাণ দিল, তখন আ লিটল। তার মানে ফিউ আর এ ফিউ, ফিউ হচ্ছে নেগেটিভ, এ ফিউ হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাবাচক, এটাতে কিছু একটু আছে। তো এ ফিউ যখন হবে তখন এই যে আর্টিকেল বসছে। এবার লাইক, এই ট্যাগর, এ ট্যাগর, এটা আবার কেমন? এ ট্যাগর হয়, এ কালিদাস, এটা হচ্ছে লাইক, মানে কি বলবো, লাইক মানে মতো, লাইক এই মতো, হি ইজ এ ট্যাগর, ও ট্যাগরের মতো। কিন্তু এটার আগে আবার দা বসবে। কীরকম করে দা বসবে? হি ইজ দ্য ট্যাগর অফ ইন্ডিয়া। যেমন জন কৃষ্ণ, কী বলবো, জীবনানন্দ দাস ইজ দ্য কিডস অফ ইন্ডিয়া। এখানে কম্প্যারিজন, যখন দুজনকে তুলনা করে দিলাম তখন দা বসিয়ে দিলাম, কিন্তু ওকে লাইক মানে কারো মতন করে দিলাম, তখন কিন্তু এ হয়ে গেল। হি ইজ এ কালিদাস, হি ইজ শেক্সপিয়ার, হি ইজ এ শরৎচন্দ্র, এরকম বলে সে একটা শরৎচন্দ্র লাইক। কিন্তু যে সময় কম্প্যারিজন হয়ে যাবে তখন দা, হি ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া হয়ে গেল। তাহলে এটাও গেল। এইবার আসছে 3 নাম্বার, 4 নাম্বার। দেখো এটার মজার ব্যাপার, দায়ের ব্যবহারটা আমরা আসবো। এবার দা, দা এখানে দেখো সবগুলো, এটা বাদে বাকি সবগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। তার মানে এটা দি আইল্যান্ড হবে, আইল্যান্ডস হবে দি, বাকি সবগুলো দা উচ্চারণ হবে, সবগুলো দা, কিন্তু এটাতে আইল্যান্ড হবে। এবার একটা একটা বলছি কেন দা বসবে। এটা খুব সুন্দর একটা নিয়ম, একবার মনে রাখলেই মনে থাকবে। কেন দা বসবে?
প্রথম হচ্ছে রিভার, যে কোনো নদীর নামের আগে তোমরা দা বসাবে। দ্য গঙ্গে, দ্য মিসিসিপি, দ্য অ্যামাজন, দ্য নাইল। তার মানে যে কোনো নদীর নামে তোমরা দা বসাচ্ছ, হয়ে গেল। যে কোনো সমুদ্রের নামে তোমরা দা বসাবে, সমুদ্র, দ্য প্যাসিফিক ওশান, দ্য ইন্ডিয়ান ওশান, ব্যাস হয়ে গেল। যে কোনো, এটা হলো গালফ, GULF করে দিই। গালফ মানে উপসাগর যেটাকে বলছে, কি বলবো, দ্য খাম্বাত যেটাকে বলছে, দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলস এটাকে বলছে। তো এই যে উপসাগরগুলোর আগে দা বসবে, এটা একদম সোজা। মাউন্টেইন, মাউন্টেইন, পর্বত শৃঙ্গ, হিমালয়াস, দ্য আলাস্কাস, গডউইন গডউইন স্টেট, এটা যেটাকে K2 বলছে, হিমালয়। দেখো হিমালয়ের অনেকগুলো পুঞ্জ যখন থাকে, অনেকগুলো যখন কী বলবো পর্বতচূড়া থাকছে, তখন ওটাকে মাউন্টেইনস বলছে, ঠিক আছে। এই মাউন্টেনের আগে কিন্তু দা বসবে, ঠিক আছে। এবার গেল এটা। এবার আইল্যান্ডস, এই যে দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ আমাদের যেমন ভারতের দ্বীপপুঞ্জ আছে আন্দামান নিকোবরস, দ্য আন্দামান নিকোবরস। ওই দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ নিয়ে যখন একটা জায়গা তৈরি হবে, অনেক রাজ্য তৈরি হবে, সেটাকে আইল্যান্ডস বলছে। সেই আইল্যান্ডসের আগে বসবে। জাহাজের আগে, জাহাজের নাম দ্য টাইটানিক, দ্য এলিজাবেথ, এই জাহাজগুলো, ঠিক আছে। নিউজ পেপার, এটা একদম সোজা, দেখবে যে কোনো ইংরেজি নিউজ পেপারে আগে দা থাকবে, দ্য স্টেটসম্যান, দ্য এশিয়ান এজ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, সিম্পল এটা। তারপর আসছে রিলিজিয়াস বুকস। হ্যাঁ, এটা রিলিজিয়াস বুকস আমাদের স্ক্রিপচার্স আছে, যেমন রিলিজিয়াস ধর্মীয় গ্রন্থ, গীতা, বাইবেল, কোরআন, জেন্দাবেস্তা, ত্রিপিটক, এসব যে আছে এইগুলোর আগে দা বসবে। তো যদি ওই ধর্মীয় গ্রন্থগুলো হয়, দা। তারপর আসছে ফেমাস প্লেস, বিখ্যাত জায়গা, যেমন আমেরিকার একটা বিখ্যাত প্লেস হচ্ছে হলিউড। হলিউড বলে দ্য হলিউড। ভারতের একটা বিখ্যাত প্লেস তুমি বলে দিলে কোথায় হবে, দ্য উটি, একটা বিখ্যাত, সবাই ঘুরতে যায়, খুব সুন্দর জায়গা, ঠিক আছে। এটা হয়ে গেল। রিমার্কেবল ইনসিডেন্ট, ইনসিডেন্ট হবে। রিমার্কেবল ইনসিডেন্ট মানে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যেমন ফ্রেঞ্চ রেভলিউশন, খুব উল্লেখযোগ্য ঘটনা ফ্রান্সের বিপ্লব। যেমন জালিয়ানওয়ালাবাগ মেসাকার, ওখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে। দ্য ব্যাটেল অফ প্লাসি, ঠিক আছে, পলাশির যুদ্ধ, এই উল্লেখযোগ্য ঘটনা, যার মধ্যে দিয়ে ভারতের ভাগ্য চলে গিয়েছিল। তারপর আসছে ট্রেনের, এটা যেমন ট্রেনের নামের আগেও কিন্তু ট্রেন, প্লেন, এগুলোর নামের আগে তুমি দা বসাবে, যেমন দ্য বন্দে ভারত, দ্য তিস্তা তোর্ষা এক্সপ্রেস, এমন। ডেজার্ট, এটা মরুভূমি, জানো, দ্য গোবি, দ্য সাহারা, দ্য কালাহারি, এইসব। ও হয়ে গেল এটা, এই নামগুলো আগে দা বসাবে, সিম্পলি। এইবার আসছে দা কোথায় বসবে, ডেক্কান। ডেক্কান বলছে মালভূমি, একটা জিওগ্রাফিক্যাল যে কোনো অঞ্চল বোঝাতে দ্য পাঞ্জাব, ঠিক আছে। এই রকম অঞ্চলটা বোঝাতে তুমি দা ব্যবহার করবে। এবার ইউকের আগেও দা ব্যবহার করবে। কেন ব্যবহার করবে, কতগুলো ছোট ছোট শহর নিয়ে, সিটিজ নিয়ে যখন একটা জায়গা তৈরি হবে, নেদারল্যান্ডস অনেকগুলো, ঠিক আছে। এই যেমন নেদারল্যান্ডস, এটা কি বলতো, অনেকগুলো প্লুরাল, যে দেশটার নামের আগে প্লুরাল আছে তার আগে দা বসিয়ে দাও। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস আছে প্লুরাল, যার জন্য আমেরিকার আগে দা বসিয়ে দাও। এখানে ইউকে অনেকগুলো সিটিজ নিয়ে যেহেতু ইউকে তৈরি হয়েছে, দা ইউকে। UAE, ইউনাইটেড আরব এমিরেটস, এটা হচ্ছে, ঠিক আছে। এই যে এইগুলো যখন অনেকগুলো সিটি নিয়ে হবে এবং যে দেশটার নামের আগে প্লুরাল আছে, সেইগুলো দা বসবে। আর একটা মজার ব্যাপার, যেটা এটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে, দ্য সান, পৃথিবীতে যেটা একটাই আছে, সেটার আগে আমরা দা বসাই, সিম্পলি, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে একটা
সূর্য একটা আছে, চাঁদ একটা আছে। পৃথিবীতে তুমি ঘুরে দেখবে সব জায়গা, ঘুরে দেখবে পর্বত অনেক কয়টা আছে, পর্বতমালা, কিন্তু চাঁদ, সূর্য, তারপর তুমি যদি বলো স্টার যেগুলো আছে, তো স্টারগুলো এক একটা নাম আছে। তো ওই স্টারটা একটা করেই আছে, ওই নাম বলে দেবে। তো এটা পৃথিবীর একটা যেটা আছে সেটাই হবে। এবার 5 নাম্বার হয়ে গেল। এবার আসছি 6 নাম্বারে, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি এটা আমরা সবাই জানি। সুপারলেটিভ, হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়। তার মানে এই গুড, বেটার, বেস্টের এটা সুপারলেটিভ, যেহেতু তার আগে দা বসে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কম্পারেটিভের ক্ষেত্রেও দা বসে, যেমন দা সুনার, দা বেটার, দা বেটার। এটার মানে হচ্ছে যত তাড়াতাড়ি করবে তত ভালো হবে, বেটার। এই যে সুনার ইয়ার বসেছে, এখানে বেটারে ইয়ার বসেছে, কম্পারেটিভ ডিগ্রি, তার আগেও দা বসেছে। দ্য আর্লিয়ার দ্য উইনার, যে আগে আসবে সেই উইনার হয়ে যাবে, ঠিক আছে। এই যে এরকম ক্ষেত্রে বুঝতে পারে। তারপর সে ইংলিশ, এটা একটা মজার ব্যাপার। দেখো, আমি যদি দুইভাবে বলতে পারি, দ্য ইংলিশ আর গুড পিপল লিখে দিলাম, গুড পিপল। এইবার দ্য ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে একটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে। কেন ভুল আছে দেখো, এটা ভাষা, এটা হচ্ছে জাতি। এই জাতির আগেটা ঠিক আছে, জাতির আগে দা বসবে, কিন্তু ভাষার আগে দা বসবে না, তাহলে শুরু হবে ইংলিশ দিয়ে। সিম্পলি ভাষার আগে শুরু হবে ইংলিশ দিয়ে। যদি ওটাকে ভাষা অর্থে ব্যবহার হয় তাহলে দা চলবে না, আর যদি জাতি অর্থে ব্যবহার হয়, যেমন ফ্রান্স, দা ফ্রান্স হলে তার মানে ফ্রান্স জাতিটা, আর ফ্রেঞ্চ স্পোকেন অল ওভার দ্য, উই ক্যান স্পিক ফ্রেঞ্চ, তার মানে এখানে উই ক্যান স্পিক দ্য ফ্রেঞ্চ হবে না, ভাষা অর্থে হবে না। সেম, এটা হয়ে গেল। এবার আসছে দ্য রিচ। এটা রিচ পুর কোনো একটা কমন বোঝাতে দ্য রিচ কেম, ওরা দ্য রিচ কমন একটা জাতিকে বোঝাচ্ছে, এটাও গেল। এবার আসবো আমরা দ্য ফিউচার। দেখো কোনো অ্যাবস্ট্রাক্ট ফর্ম, ফিউচার বোঝা যাচ্ছে না, দ্য ফিউচার অফ ইন্ডিয়া, ভেরি গুড। ভবিষ্যৎটা, ভারতের ভবিষ্যৎটা বেশি গুড। এই অ্যাবস্ট্রাক্ট অর্থগুলো তো ব্যবহার করব। দ্য সেক্রেটারি, দ্য প্রেসিডেন্ট, এরা কিন্তু দুজন বোঝাচ্ছে। দ্য সেক্রেটারি, দ্য প্রেসিডেন্ট, একজন ব্যক্তি না, এরা দুজন, যার জন্য এখানে আর ভার্বটা ব্যবহার হবে। কিন্তু যদি বলো দ্য সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট, তার মানে ওই একজন ব্যক্তি, তখন কিন্তু ইজ হবে এই কথাটা, দ্য সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট। এবার লাস্ট আসছে একটা মজার ব্যাপার, দেখো সেটা এসছে মার্চ 10, মার্চের 10 তারিখ। আরেকটা হচ্ছে দ্য 10th অফ মার্চ। যে সময় তুমি এই তারিখটা আগে দিলে, মাসটা পরে দিলে, তখন দাটা ব্যবহার হবে, কিন্তু যখন মাসটা আগে দিলে তখন দা ব্যবহার দরকার নেই। তাহলে আমাদের টোটাল 3টের যে এলো এ, এন আর হলো দি, এই দুটোকে বলছি ইনডেফিনিট, সবগুলো ডিটারমিনার। তো এটাকে বলছি ইনডেফিনিট, এটাকে বলছি ডেফিনিট। সিম্পলি এটা নির্দিষ্ট করে দিচ্ছে, এটা নির্দিষ্ট করছে না, তার মধ্যেও ভাগগুলো দেখিয়ে দিলাম। এই যে আর্টিকেলগুলো
এই আর্টিকেলগুলোকে কিন্তু ইংরেজি ভাষায় প্রথমেই বলেছি খুব গুরুত্বপূর্ণ। এগুলোর ব্যবহারটা ঠিকঠাক শিখতে হবে এবং যেখানে যেটা বলা হলো সেটাকে প্র্যাকটিস করতে হবে। একটা একটা করে যে কোনো কথার মধ্যে বা যে কোনো একটা টেক্সট যখন পড়বে, এইগুলো যেখানেই দেখবে তখন একটু রিসার্চ করে নেবে যে কেন বসলো এটা। ওইখানের আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটায় এর ব্যবহারগুলো কি এর সাথে মিলেছে, একবার যদি রিসার্চ করে নাও তাহলে আরও বেশি কাছের হয়ে যাবে, আরও বেশি অনুধাবন করতে পারবে এই আর্টিকেলগুলো। আর এই আর্টিকেলগুলোকে ইউজ করতে, ব্যবহার করতে গেলে তোমাদের বেশি বেশি করে লিখতে হবে আর্টিকেলগুলো। তো এই আর্টিকেল পরবর্তী অধ্যায়ে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো এই আর্টিকেল নিয়ে আরও বেশি অনুধাবন করব এবং কিছু কিছু ভালো ভালো আরও গ্রামার বই আছে, সেই বইগুলোতে দেখে নেবে এখানে কিছু মিসিং যেতে পারে, সেইগুলো আরও আছে উল্লেখযোগ্য করে, সেগুলো বইগুলো দেখলে আরও বেশি হবে। তো আমাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, সেখানে লিখে দেব। কারো কোনো কোয়ারি থাকলে কমেন্টের ওখানে উত্তরগুলো দিয়ে দেব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।